এই ঘরের ভিতরে দিলাম, এই ঘরের ভিতরে দিছি, এখন দেখেন ঘর ভাঙিয়ে দেখাচ্ছি। এই দেখেন ঘর ভাঙিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখাচ্ছি। এর নাম ম্যাজিক। তুমি ভাবতে পারলে আমি দেখাই এখানে লোক হবে। বলছে আগেকার কোন বাবা করে লাগবে, কোন ভিতরে রাখা যায় না, না কোন ভিতরে রাখা যায় বাংলাদেশের নাম শুনেছেন, সেই জাদুঘর বাবুল সরকার। আমি বিভিন্ন মোবাইলে সার্চ দেন পাবেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, ইন্টারনেটে দেখেন, ফেসবুকে দেখেন, আমি সেই বাবুল সরকার। বাংলাদেশের বাবুল সরকার আমি একাই, একজনই বাবুল সরকার নামে একজন, এই সেই জাদুঘর বাবুল সরকার। ঠিক আছে, এর আগে সারা বাংলাদেশে প্রোগ্রাম করতাম, এইখানে চাকরি নেওয়ার পরে বাইরে আর প্রোগ্রাম করি না। আগে বিটিভিতে একটা সিরিয়াল ছিল, প্রতি মাসে আমি খেলা দেখা যেতাম বিটিভিতে, ওটা সব সাইডে দিয়েছি, তখন ঢাকায় থাকতাম। সাইডে দিয়ে এখন দল বলা আমাদের যদি পার্টি ছিল, আমি যে প্রদর্শনী মাঠে যাইতাম, প্যান্ডেল করে খেলা দেখাইতাম, 10-15 জন স্টাফ ছিল, আমি সেই বয়স হয়ে গেছে। এই যে যখন পাকিস্তান, তখন আমি এশিয়া, এই যে যখন পাকিস্তান, তখন আমি এশিয়া। 71 সালে 15 বছর বয়স, তখন আমি লক্ষ্মীনারায়ণ সরকারে চাকরি করি, আমার উপর থেকে তালে বিদায় ফেলে কথা হচ্ছে। আমি সেই আমলের লোক, কিন্তু চ্যানেল সার্কেল এক্সারসাইজ করে ঘরে খেলতাম, ঘরে বেশি করতাম, ঘরে খেলতাম, এই জন্য স্কিনে বুঝাই না। আমার আসছে, আমার গরমের ছেলে এনার বসি উমন থাকে, এই আপনার বসি উমন থাকে, আমার গরমের ছেলে এই যে মুক্তিযোদ্ধা কাজ করতে পারে কি আচ্ছা, যাই হোক, আজকের কোনো শেষ নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, এটা আমার কাম্য। আর সেটা লাস্ট ফিনিশিং, এটা বেরুন। আমার কাছে যে খাঁচা আছে, খাঁচার ভিতরে দেওয়ার পরে দৃশ্যটা কি হয় সবাই বলে দেখবো। এটাই থাকবে লাস্ট আকর্ষণ, এটাই থাকবে শেষ আমি এই জায়গার সামনে আমার লোহাগড়া হাট আছে, আজকে হাটবার আমি বানাই 100 দোকানে এই লোহাগড়া পাইকারি দিতাম 500 টাকা 700 টাকা আসতো। আমার এই যে চাকরি করা লাগে 2 টাকা দাম ক্যান টাকা পড়তো, 100 বানাই পাইকারি দিলাম, আমার টাকা দিয়ে খাই। হ্যাঁ, ওই হাঁস কাঁচার ভিতরে ছিল, মানে আমি যদি দেখতে পারেন যে কোথা থেকে আসলো, তাহলে ভালো লাগবে। ভাই ভালো লাগে, এইটা ভালো লেগেছে। এখন আপনি আরো একটা আইটেম আমাদের না, আমাদের একটা প্যাকেজ থাকে। আমার কথা বুঝুন স্যার, আপনি যদি শিক্ষিত মানুষ বলবেন না কেন, আমার কাছে ম্যাজিকের কোনো শেষ নাই। আমি 7 দিন 7টায় খেলা দেখাবো, তাও একটা দুইবার দেখাবো না, সে বাইরে গেলে বলি ম্যাজিক তো জাদু। অনেক বললেন ম্যাজিক তো সব সাজাবো, এটা ম্যাজিক, এটা জাদু না। আমার প্যাকেজ যেটা সাজানো থাকে, 1000 লোকের একটু আগে দেখাইছি যে আপনার ছাত্রকে সব দেখাইছি, যে আপনাকে তাই দেখাইছি। এখন আবার আমার নতুন করে দেখাতে গেলে আমার আবার সিস্টেম করা লাগবে, তারপরে একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজটা দেখাবো। আপনি যদি আপনাকে আমরা আহ্বান করি, আপনাকে দাওয়াত দিই, আপনারা আমাদের গেলে না যাওয়া যাবে না, ডিটেইল লেখা আছে, বাইরে প্রোগ্রাম করা যাবে না। কারণ সেটা আবার বুঝাইতে আমি না বুঝাইতে পারলে কেমন লাগে সেটা দাও। এইখানে যে আপনার এলাকার লোক আইছে না, এখন যদি আপনার এলাকায় আমি খেলাটা দেখাই দাও, তা বল তুমি বাবুল সরকারের ম্যাজিক দেখছি, একজন ভক্ত নাই মালিকের লোক, এই যে ডিটেইল লেখা আছে, তাদের অ্যাপারেন্স ছাড়া বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না, খালি সরকারি প্রোগ্রাম। ওই তাও মালিকের চাইয়ে নিয়ে যায়, ওই ডিসিএসপি ওই কাস্টমার নিয়ে গেছে, কোনো বেড়াবো এরা চাইয়ে নিয়ে যায়। আমি বাইরে কোনো প্রোগ্রাম করতে দেবে না, তাহলে এদের লস। এরা সারা ডিস্ট্রিক্টের লোক এখানে আসে, ঢাকার লোক আসে, এই জন্য বাইরে প্রোগ্রাম করলাম। 1000 লোক আবার দেখলো, ওই 1000 লোক এখানে আসবে না, এমন কোনো কথা আছে না। আর বাবুল সরকারের ম্যাজিক দেখছি ওর লোক, তখন আমাদের এই লোক আমাদের একটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে। বাবুল ভাই, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল, আপনি এখন কি দূরে দেখালে আমরা তো পাইনি, সার্টিফিকেট পাননি কেন? না না, আমি তো ওই লাইনে যাইনি।
আমি শিল্পী মানুষ, তখন থেকে শিল্পী। আমাদের কাছে ওইগুলি ছিল না, মানে ওই ধারণা ছিল, ওই মনোভাব, ওই ছিল না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমরা